আচ্ছা, বলতেছিলাম একটা ওয়েবসাইটের মধ্যে কতজন যুক্ত হতে পারবে তার একটা ঠিকানা আছে, মানে একটা নির্দিষ্ট লিমিট আছে। যেমন ধরেন, আমি একটা ওয়েবসাইটের নাম লিখলাম www.asif.com। এরকম একটা ওয়েবসাইট লিখলাম www.asif.com। স্ক্রিনে লিখিয়েন না ভাই আপনারা, আপনার স্ক্রিনে লিখলে আমি দেখতে পাচ্ছি কে লিখতেছেন। www.asif.com। এই ওয়েবসাইটটার মধ্যে 50 জন যুক্ত হইতে পারবে। 50 জনের বেশি এট এ টাইম এই ওয়েবসাইটে যাইতে পারবে না। ধরেন এটা আপনার রুম, ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে আপনার রুম। এই রুমের মধ্যে ক্যাপাসিটি আছে 50 জন বসার। তাহলে 50 জনের থেকে যদি আমি এখানের মধ্যে 52 জনকে আমি জোর করে গাদাগাদি করে ঢুকাবো, তখন বাকি 50 জনের একটু কষ্ট ফিল হবে না? কথা ভালো করে বুঝেন। আপনার রুমের মধ্যে 50 জন বসতে পারবে, কিন্তু আমি ওই 50 জনের জায়গায় সে জায়গায় 55 জনকে ঢুকাইলাম। তো 55 জনকে যখন আমি ঢুকাবো, তখন 5 জন বাড়তি মানুষ ঢুকতেছে না? জি স্যার। যখন 5 জন বাড়তি মানুষ ঢুকতেছে, বাকি 50 জনেরও কষ্ট হবে না বসতে বসতে? যেমন ধরেন আপনি বাপ্পি স্যারের ক্লাসে, ক্লাসরুমের ক্যাপাসিটি হচ্ছে ধরে নেন 90 জনের। আমি ধরে নিলাম 90 জন বসতে পারে, কিন্তু 90 জনের জায়গায় আমি সেখানে 100 জনকে বসাইলাম। 100 জন কি বসতে পারবে না? পারবে, কিন্তু একটু কষ্ট হবে আর কি বসতে। তাহলে 90 জন যারা কমফোর্টেবলি বসতে পারতো, তো ওই বাকি 10 জন ঢুকার কারণে ওই বাকি 90 জনেরও কষ্ট হচ্ছে, যে 10 জন আসছে তাদেরও কষ্ট হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? স্যার হচ্ছে। আচ্ছা, ঠিক একইভাবে একটা ওয়েবসাইট, আচ্ছা, 100 জন ঢুকলো। এখন আমি যদি 100 জনের জায়গায় 1000 জনকে ওই রুমের মধ্যে ঢুকাইতে চাই, তাইলে যে 100 জন ওখানের মধ্যে আছে তারাও ঢুকতে পারবে না। বাকি বাইরে থেকে যারা যারা আসছে তারা কেউই ঢুকতে পারবে না। তখন রুমটা একটা হযবরল অবস্থা ক্রিয়েট হবে না? আমার কথা কি বুঝতেছেন? আমার রুমের ক্যাপাসিটি হচ্ছে 90 জন, আমি সেখানে জোর করে 100 জনকে বসাইতে পারবো, কিন্তু 100 জনের জায়গায় আমি সেখানে 1000 জনকে ঢুকাইলাম। তাহলে রুমটার মধ্যে কেউ ঢুকতে পারবে? আপনি আমাকে বলেন। হ্যালো? না স্যার। একদম কেউই ঢুকতে পারবে না। তখন দেখা যাবে কি, একটা মানে হযবরল অবস্থা ক্রিয়েট হবে। ঠিক একইভাবে একটা ওয়েবসাইটের মধ্যে কয়টা ইলেকট্রনিক ডিভাইস ঢুকতে পারবে তার একটা ক্যাপাসিটি আছে। যেমন ধরেন এই ওয়েবসাইটের মধ্যে এট এ টাইম 50টা ইলেকট্রনিক ডিভাইস কি করতে পারে, প্রবেশ করতে পারে। কিন্তু আমি সেখানে 50 জনের জায়গায় যদি ফেক ভাবে 5000 এই ইলেকট্রনিক ডিভাইসকে একটা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করাই, তাহলে কি হবে বলেন তো? এই ওয়েবসাইটটা ডাউন হয়ে যাবে না? একটা ওয়েবসাইটের হ্যাঁ মধ্যে হবে। 50 জন, একটা ভালো করে বুঝেন, একটা ওয়েবসাইটের মধ্যে 50টা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে আমি কি করতে পারবো, যুক্ত হইতে পারবো। যেমন ধরেন এই জুম ক্লাসটা, এই জুম ক্লাসের মধ্যে ধরে নেন 100 জন মানুষ এই ক্লাসের মধ্যে ঢুকতে পারবে, কিন্তু 100 জনের জায়গায় যদি আমি 1000 জন মানুষকে এই ওয়েবসাইট এই জুম ক্লাসের মধ্যে প্রবেশ করাই, তখন কি হবে? এই জুম ক্লাসটা ডাউন হয়ে যাবে না? হবে। এই জিনিসটাকে বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। এটাকে কি অ্যাটাক বলা হয়? ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে কি করা হয়, একটা ওয়েবসাইটে প্রয়োজনের চেয়ে বেশি মানুষকে কি করা হয়, যুক্ত করা হয়। যার কারণে যে হয়, আচ্ছা, মানুষগুলো কি মানে বাস্তবে কোনো অস্তিত্ব আছে, নাকি মানুষগুলোকে আমি ভার্চুয়ালি যুক্ত করবো? হ্যালো? শুনতে পাচ্ছেন? ভার্চুয়ালি। ভার্চুয়ালি মানুষগুলোকে মানে মানুষগুলো বাস্তবে কোনো অস্তিত্ব নাই। আমি আন্তাজ্জা 1000 2000 মানুষকে নিজে নিজে বানাবো, 1000 2000 মোবাইল অ্যাড্রেস আমি নিজে নিজে বানাবো, সবগুলোকে ওয়েবসাইটে যুক্ত করব। তখন যে জিনিসটা হবে, ওয়েবসাইটে ডাউন হয়ে যাবে। এটাকে বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। আমরা আজকে এই জিনিসটা শিখবো কতক্ষণ পরে। ঠিক আছে, কিভাবে ব্রুট ফোর্স অ্যাটাক দিতে হয় এটা আমি আপনাদেরকে শিখাবো না, কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাক দেওয়ার মাধ্যমে কি জিনিসটা হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো কি হয় ব্রুট ফোর্স অ্যাটাক দিলে আসলে। আচ্ছা, যাই হোক, আমরা একটা ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইটটার নাম হচ্ছে, আমরা ওয়েবসাইটটা বানাবো হচ্ছে একটা একটা ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। কি নাম? ওয়ার্ডপ্রেস। লেখেন খাতার মধ্যে, ওয়ার্ডপ্রেস, PRE। আচ্ছা ভাই, ভালো কথা, আপনারা আমাকে অনেকেই ইয়াদ নাই, ওয়েবসাইটের স্ক্রিনশট দেন নাই কেন? স্যার আম্মু ল্যাপটপ দেয় না, কি করব? আপনার কাছে মোবাইল নেই? হ্যাঁ মোবাইল আছে, কিন্তু মোবাইলও টিপতে দেয় না মানে। আরে, আচ্ছা, দেখেন, একটা ওয়েবসাইট কিভাবে বানাবো আমরা। ওয়েবসাইট বানানোর জন্য আমরা গুগল সাইট ইউজ করছিলাম। প্রথম দিন কি ইউজ করছি? গুগল সাইট। আজকে ইউজ করবো হচ্ছে ওয়ার্ডপ্রেস। লিখেন খাতার মধ্যে, ওয়ার্ডপ্রেস। লিখছেন? আচ্ছা, এই ওয়ার্ডপ্রেস দুই ধরনের। ওয়ার্ডপ্রেস কয় ধরনের ভাই?
দুই ধরনের, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম। লিখেন খাতার মধ্যে ওয়ার্ডপ্রেস দুই ধরনের। এটা খাতা রাখেন সামনে, লিখেন হচ্ছে ওয়ার্ডপ্রেস দুই ধরনের। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম, আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, একটা ওয়ার্ডপ্রেস ডট কম, আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। এই দুইটা হচ্ছে এটার ওয়েবসাইট। আচ্ছা দেখি, এখানে তো অনেকে আছে, আমি একটু নাম ধরে দেখি তো। আচ্ছা, নানজিবা যে মেয়েটা, আপনি আমাকে একটু বলেন তো, এই যে ওয়ার্ডপ্রেস ডট কম লিখলাম, এখানে সেকেন্ড লেভেল ডোমেন কে? আমি যাকে বলছি সে কি শুনতেছে? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। তাহলে আমাকে এই যে নানজিবা যে মেয়েটা আছে, হঠাৎ করে আমি মেয়েটার নাম চোখে পড়লো, এই নানজিবা মেয়েটা আমাকে বলেন যে ওয়ার্ডপ্রেস ডট মানে ওয়ার্ডপ্রেস ডট কম এখানে সেকেন্ড লেভেল ডোমেন কে? আপনার বান্ধবীকে মেসেজ দিয়ে না, এখানে বলে দেন ওয়ার্ডপ্রেস ডট কম এর মধ্যে সেকেন্ড লেভেল ডোমেনটা কে? ভাই আনমিউট কর না। আচ্ছা, উনি মনে হয় নাই। তাহলে আমি আরেকজনকে জিজ্ঞেস করি। উম লামিয়া একটা মেয়েকে দেখতে পাচ্ছি আমি। তো লামিয়া মেয়েটা আমাকে বলেন তো, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এখানে সেকেন্ড লেভেল ডোমেন কে? ওয়ার্ডপ্রেস। এক্স্যাক্টলি, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। আচ্ছা, দেখেন নানজিবা ভালো করে খেয়াল করেন, ওয়ার্ডপ্রেস ওকে আছে কিনা নাই সেটাও আমি জানি না। ওয়ার্ডপ্রেস ডট কম এর মধ্যে এই যে ওয়ার্ডপ্রেস যে লেখাটা আছে, এটাকে বলা হয় ডোমেন নেম। বলছিলাম আমি আপনাদেরকে ক্লাসের মধ্যে, তাই না? এটাকে কি নেম বলে? ডোমেন নেমে বলা যায়। এটাকে আবার কি বলা যায়? সেকেন্ড লেভেল ডোমেইন। সেকেন্ড লেভেল ডোমেনে বলা যায়। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলছিলাম, একটু দেখি কার কার মনে আছে কার কার মনে নাই। আমার লেখা এমনিতেও বিশ্রী, আবার যখন আমি ইয়াতে কি বলে এই অনলাইন ক্লাসগুলোতে লিখতে যাই তখন আরো বিশ্রী হয়ে যায়। একটা মেয়ে, ওর মেয়েটার নাম হচ্ছে সুবাইতা আইএক্স। ভাই সুবাইতা আইএক্স, আপনি আমাকে বলেন যে টপ লেভেল ডোমেইন কোনটা, বা টপ লেভেল ডোমেইন কাকে বলে? এখানে কোনো টপ লেভেল ডোমেইন আছে কিনা? ভাই আপনি কি আছেন? ভাই কি গায়েব হয়ে গেল? হ্যালো। স্যার ডট কম বা ডট ওআরজি। হ্যাঁ, এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। কেন এটাকে টপ লেভেল ডোমেইন কেন বলা হয়? এটাই কেন টপ লেভেল ডোমেইন, মানে টপ লেভেল ডোমেইনের সংজ্ঞাটা কি? ভাই বল না, টপ লেভেল ডোমেইনের সংজ্ঞাটা কি? প্রকৃতি নির্ধারণ করে দেখে। হ্যাঁ, প্রকৃতি নির্ধারণ করে। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, ঠিক আছে? ওআরজি মানে কি? অর্গানাইজেশন। ওআরজি মানে কি ভাই? আর অর্গানাইজেশনের জন্য, ঠিক আছে? অর্গানাইজেশন বানান ঠিক আছে কিনা জানি না। আর ডট কম মানে কি? বাণিজ্যিক ওয়েবসাইট, কমার্শিয়াল ওয়েবসাইট, কমার্স। যেহেতু বাণিজ্যিক ওয়েবসাইটের জন্য কি মানে বাণিজ্যিক ওয়েবসাইট মানে কি, তারা বাণিজ্য করবে, তাহলে এই কারণে ডট কম ইউজ করা হয়। এই যে ডট কম, যে ওয়ার্ডপ্রেস ডট কম যেটা আছে, সেটা হচ্ছে ফ্রি। ওয়ার্ডপ্রেস ডট কমটা কি ভাই? ফ্রি। আর ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এটা হচ্ছে পেইড ওয়েবসাইট। তাহলে আমরা দুই ধরনের ওয়েবসাইট দেখতে পাই এখানে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম, আর একটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। তাহলে লিখেন খাতার মধ্যে ওয়ার্ডপ্রেস ডট কম এটা হচ্ছে আমাদের ফ্রি ওয়েবসাইট। এটা হচ্ছে ফ্রি, এটা টাকা ছাড়া ইউজ করতে পারবো। কিন্তু ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এটা কি? পেইড ওয়েবসাইট। একটু লিখে রাখেন এগুলা, লিখেন। এটা ফ্রি, এটা পেইড। তাড়াতাড়ি লিখবেন। লিখছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে
আমরা কোনটা দিয়ে কাজ করবো, ওয়ার্ডপ্রেস.কম দিয়ে কাজ করবো না ওয়ার্ডপ্রেস.org দিয়ে কাজ করবো? টাকা আছে আমাদের কাছে? টাকা নাই। না টাকা স্যার। না থাকলে আমরা কি করব? ওয়ার্ডপ্রেস.কম দিয়ে কাজ করবো। আসেন, এখন আমরা ওয়ার্ডপ্রেস.কমে, আশা করি এতটুকু পর্যন্ত লিখছেন। দেন আমরা এটা একটু, এই যেটা হোয়াইট বোর্ড যেটা আছে, এই হোয়াইট বোর্ডটা একটু কি করি, অফ করি। আমি স্ক্রিনটা শেয়ার দিই আবার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে জি না? স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দেখেন, এখানে যে জিনিসটা এখানে এখানে আসছে, তো আমি এখানে সার্চ দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ডট, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলাম। তো ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেওয়ার পরে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে হোস্টিঙ্গার। কি দেখলাম? হোস্টিঙ্গার। একটা জিনিস আমি আপনাদেরকে বলছিলাম, হোস, আচ্ছা ধরেন এটার কালারটা চেঞ্জ করি। আ, আ, আ। এটা কথা বলছিলাম আপনাদেরকে আমি, হোস্ট বা ওয়েবসাইট হোস্টিং বলছিলাম আপনাদেরকে। জি স্যার, বলছিলেন। আচ্ছা, হোস্টিং এর কথা বলছিলাম আমি আপনাদেরকে। একটু দেখি কে কে আছে। সংখ্যাটা 17 ছিল, 17 থেকে কমে গেছে। আমি কোশ্চেন জিজ্ঞেস করতেছিলাম তখন ধুমধাম সংখ্যাগুলো কমে যাচ্ছিল। আচ্ছা, রোজা একটা মেয়েকে আমি দেখতে পাচ্ছি, আপনার নামটা অনেক সুন্দর। রোজা মেয়েটা, আপনি আমাকে একটু বলেন যে ভাই, হোস্টিং কাকে বলে? স্যার, হোস্টিং বলতে মানে আমি এক্সাক্ট সংখ্যাটা বলতে পারছি না, সরি। মানে ধরুন কোনো কিছু একটা, কোনো একটা মিটিং এ যে মেইন থাকে, মনে করেন সেই হোস্ট, না যেমন না না আমাদের না মিটিংটার মধ্যে না না হয় না না, না হয় না। না না, এটা না, এটা না। আমি বলতেছি হোস্টিং, সরি। আপনি যেটা বলছেন সেটা, সেটা মানে আমাদের এই এই আমাদের বাস্তবের পার্সপেক্টিভ এটা, সেটা ঠিক আছে, বাট এটা হচ্ছে ওয়েবসাইট হোস্টিং। হ্যাঁ, ওয়েবসাইট হোস্টিং মানে কি দেখেন, আমি একটা ওয়েবসাইটে প্রবেশ করলে ওই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের ছবি থাকে, ভিডিও থাকে, থাকে না? জি। অফকোর্স, ওয়েবসাইটের মধ্যে ছবি থাকে, ভিডিও থাকে। এই যে ওয়েবসাইটে ছবি ভিডিও থাকে, তার মানে ওয়েবসাইটের মধ্যে একটা জায়গা থাকে, যে জায়গার মধ্যে ছবি ভিডিও গুলো থাকে, তার মানে একটা স্টোরেজ থাকে। আমার মোবাইলে যেরকম স্টোরেজ থাকে, স্টোরেজ থেকে ছবি ভিডিও এগুলো দেখা যায়, ঠিক সেরকম ওয়েবসাইটের মধ্যেও একটা জায়গা থাকে, যে জায়গার মধ্যে ছবি ভিডিও এগুলো আমরা কি করতে পারি, দেখতে পারি। ঠিক আছে? তাহলে ওয়েবসাইটে ছবি ভিডিও দেখার জন্য যে জায়গাটা আছে, ধরেন আপনি একটা আইফোন কিনলেন, আইফোন 15 কিনলেন বা 15 প্রো ম্যাক্স কিনলেন। কেনার সময় আপনি দেখবেন যে 128 জিবি আইফোন 15 প্রো ম্যাক্স যে দাম দিয়ে সেল করতেছে, 256 জিবির আইফোন 15 প্রো ম্যাক্স কিনতে গেলে তার চাইতে অনেক বেশি দাম দেওয়া লাগতেছে। তার মানে স্টোরেজ যত বাড়তেছে তত দামের পরিমাণও তত বাড়তেছে। এতটুকু আপনি জানেন কিনা, তাই না? স্টোরেজ বাড়লে দামের পরিমাণও তো বাড়তেছে, তাই না? একটা জি। মোবাইল আপনি যখন 256 জিবি কিনবেন, যত টাকা দিতে হবে, সেই দাম দিয়ে আপনি 512 জিবি কিনতে গেলে তার চাইতে বেশি দাম দিতে হচ্ছে। তার মানে আমাদের স্টোরেজের জন্য কিছু টাকা দিতে হয়। ঠিক একইভাবে ওয়েবসাইটের মধ্যেও কোনো কিছু রাখার জন্য স্টোরেজ লাগে, এই স্টোরেজটা অর্থের বিনিময়ে কিনতে হয়। তাহলে ওয়েবসাইটে যে কোনো একটা ছবি বা ভিডিও রাখার জন্য স্টোরেজের প্রয়োজন। কি বললাম? ওয়েবসাইটে যে কোনো ধরনের ছবি ভিডিও এগুলো রাখার জন্য কি লাগবে? স্টোরেজ লাগবে। এই স্টোরেজটা কিনে নেওয়াটাকে বলা হয় ওয়েবসাইট হোস্টিং। আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এটা বন্ধ করি আগে। একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম, ধরে নেন, কোথায় প্রবেশ করবো, সামনে ফেসবুক আছে, ফেসবুকে প্রবেশ করি। ধরেন এখানে অনেকগুলো, মানে ধরেন মানুষের ছবি টবি অনেক কিছু আছে, আছে না? এই ধরেন এখানে গুগল অ্যাডস এর মধ্যে একটা মানুষের আছে, কি বলে, ছবি আছে। তাহলে এই যে মানুষের ছবিগুলো তো ওয়েবসাইটের মধ্যে পাবলিশ হচ্ছে, হচ্ছে না? হচ্ছে কিনা? জি স্যার। তা মানুষের ছবিগুলো যে ওয়েবসাইটে পাবলিশ হচ্ছে, মানুষের ছবিগুলো এই গুগলের সার্ভারের মধ্যে বা ফেসবুকের সার্ভারের মধ্যে থাকতেছে না? একটা জায়গার মধ্যে এগুলা এই স্টোর করা থাকতেছে না? তাহলে এই জায়গার মধ্যে স্টোর করার জন্য একটা স্টোরেজ লাগবে না? এই স্টোরেজটাকে কি বলা হয়? ওয়েবসাইট হোস্টিং। তার মানে ওয়েবসাইটে যে কোনো তথ্য সংরক্ষণ করে রাখার জন্য জায়গা বা স্টোরেজ প্রয়োজন। যে জায়গাটা ব্যবহার করা হয় সেই জায়গাটাকে কি বলা হয়? ওয়েবসাইট হোস্টিং বলা হয়। আচ্ছা, এটাকে বলো ওয়েবসাইট হোস্টিং। হোস্টিং বলতে ওই জিনিসটা আপনি যেটা বলছেন সেটা না। ওয়েবসাইট হোস্টিং মানে হলো ওয়েবসাইটে কোনো একটা জায়গাকে আপনার কি করা, কি বলে, আহ, কিনে নেওয়াটাকে হোস্টিং বলে। তো আমরা এখন প্রবেশ করবো হচ্ছে ওয়ার্ডপ্রেসে।
তাহলে আমরা wordpress.com লিখবো নাকি .org লিখবো? কিছুক্ষণ আগে কি বলছিলাম দেখি, কারে বলছিলাম কি বলছিলাম, লিখছেন কিনা একটু জিজ্ঞেস করি তো। হীরা, আপনি আমাকে একটু বলেন কোনটাতে প্রবেশ করলে আমরা ফ্রিতে কাজ করতে পারবো? ভাইয়া আছেন আপনি? তাহলে আপনি নাই। এরপরে কে আছে? ইপসিতা। বলেন তো ভাই, কোনটাতে প্রবেশ করলে ফ্রিতে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট খোলা যাবে? বলছিলাম আমি কিছুক্ষণ আগেই বলছি, লিখে দিচ্ছি। जी सर wordpress.com है। wordpress.com এ। হীরা কই ভাই, আপনি কি আছেন ক্লাসে নাকি জয়েন দি চলে গেছেন, চ্যাট করতেছেন? wordpress.com। তাহলে আসেন এখান থেকে না করি, কারণ এখানে আমার একটা অলরেডি ওয়েবসাইট আছে, যার কারণে এখান থেকে করলে আপনারা ভালো করে বুঝবেন না। এখানে যাই, এখান থেকে দেখি wordpress.com সার্চ দিলাম, আসলো একটা ওয়েবসাইট আপনাদের সামনে। এরকম একটা ওয়েবসাইট আপনাদের সবার সামনে আসবে। এবার যে ওয়েবসাইটটা আসলো, আগে এটা ক্লিয়ার করি। দেখেন এখানে ফার্স্টে লগ ইন দিয়ে এটাতে লগ ইন করবেন। প্রথমে কি করবেন? প্রথমে কোথায় ক্লিক করবেন? এই লগ ইনে। লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে কোথায় ক্লিক করতে বলছি? লগ ইনে। লগ ইনে ক্লিক করার পরে আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলবো না, আমরা কন্টিনিউ উইথ গুগল দিব। কি দিব? কি দিব ভাই? कंटिन्यू কন্টিনিউ विद উইথ কন্টিনিউ গুগল। উইথ দিলাম। দেন আমার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে বলতেছে। দেন আমার এখানে আমার আব্বুর অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আব্বুর অ্যাকাউন্ট দিয়ে ঢুকে যাই। কন্টিনিউ দিলাম। আচ্ছা, দেন একটা অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট হবে। কি? whom we cannot find www.social please checking information enter কি রে, খোলা যাচ্ছে না কেন? এটা দিয়ে দেখি তো। We cannot find a WordPress account for a social login. Please double check the information at আচ্ছা, আমার এখানে তো অ্যাকাউন্ট নাই, আগে তো আমরা সাইন ইন করতে হবে। সরি সরি সরি, আমি সাইন ইন করিনি। সাইন ইন করিনি। আচ্ছা, প্রথমে আমাকে সাইন ইন করে নিতে হবে। আমি তো ভাবছিলাম এখানে আমার অ্যাকাউন্ট খোলা আছে। আচ্ছা, সাইন ইন হয়ে গেছে। এবার সাইন ইন করার পরে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাকে ডোমেন নেম চুজ করতে হবে। আপনাকে আমি বলছিলাম না একটা ওয়েবসাইট তৈরি করার প্রথমে ডোমেন নেম চুজ করা লাগে? বলছিলাম। জি স্যার। जी बोल सी। তাহলে আমাকে একটা ডোমেন নেম চুজ করতে হবে। তাহলে আমরা একটা ডোমেন নেম চুজ করি। কি ডোমেন নেম চুজ করা যায়? আহ কি ডোমেন নেম চুজ? আচ্ছা, লিখলাম হাসিনা, সাথে কি দিয়েছে? হাসিনা মোদি। দিলাম, ডোমেন নেমের নাম দিলাম হাসিনা মোদি। এখন হাসিনা মোদি দেওয়ার পরে দেখেন, আপনি যদি হাসিনা মোদি .com দেন, আপনাকে কত টাকা দিতে হবে দেখছেন? প্রতি বছর কত ডলার দিতে হবে? $12। আপনার কাছে $12 আছে? ওই, $12 আছে আপনার কাছে? না। তা আপনি হাসিনা না। মোদি এটা ইউজ করতে পারবেন? না। তাহলে হাসিনা মোদি এই দেখেন সবগুলো এখানে টাকা দিতে হচ্ছে। সবগুলোতে কি দেওয়া লাগবে? সবগুলোতে টাকা দেওয়া লাগবে। টাকা না, কি দিতে হবে? ডলার। আপনি কি টাকা দিয়ে খুলবেন নাকি ফ্রি খুলবেন? ফ্রি। फ्री। তাহলে দেখেন এখানে কি লেখা, hasinamodi.com.wordpress। এটা কি ফ্রি না? জি। जी তাহলে सर। जी सर।
তাহলে এটার জন্য আমারে কোনো প্রকার টাকা দেয়া লাগতেছে না। এখানে কি লিখছে, এই ডোমেনটা 0.00 USD দিয়ে আমি কি করতে পারতেছি, করতে পারতেছি, কন্টিনিউ করতে পারতেছি। তাহলে এটা আমি কন্টিনিউ দিলাম, দিব, এটা দিব কিনা? জি। আচ্ছা, দিলাম। এবার আমাকে ওয়ার্ডপ্রেসের ফ্লেভার চুজ করতে হবে। ফ্লেভার বলতে কিরকম ফ্লেভার? ওয়ার্ডপ্রেসে আমি আমার অ্যাকাউন্টটা প্রিমিয়াম হবে নাকি পার্সোনাল অ্যাকাউন্ট হবে, কি হবে? টাকার বিনিময়ে, এই জিনিসগুলো আমাকে টাকার বিনিময়ে করতে হবে, কিন্তু আমার কাছে টাকা আছে? আমি তো গরিব, তাই না? আমি যেহেতু গরিব, তাহলে আমি কোথায় ক্লিক করব? ফ্রিতে ক্লিক করব। এই যে দেখছেন, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, এটাতে ক্লিক করব। আচ্ছা, ফ্রিতে ক্লিক করার পরে দেখেন আমি ওয়েবসাইটটা কেন তৈরি করব, আমাকে জানতে চাইছে ওয়েবসাইটটা আমি কেন তৈরি করব। আমি হচ্ছে মানে কোনো কিছু লিখবো, মনের ইচ্ছা মতো যা যা খুশি আমি তা তা লিখবো, এটার জন্য আমি ওয়েবসাইট তৈরি করবো। আমি ধরে নিলাম এটার জন্য, আপনি আপনার মতো করে লিখবেন, আপনি কি জন্য ওয়েবসাইট তৈরি করতে চান সেটা আপনি লিখবেন। লেখার পরে কন্টিনিউতে ক্লিক করবো, তাই না? এটা লেখার পর কোথায় ক্লিক করবো ভাই? কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করবো। আচ্ছা, আমাকে বলছে আমার ব্লগের নামটা কি হবে। আমার ব্লগের নামটা হবে ধরেন এরকম, আমি এটা কাটিয়ে দিলাম। আমার ব্লগের নাম হবে হাসিনা কেন পালাইছে। হাসিনা কেন, আচ্ছা, আপনি কি এটার থেকে মুভ অন করতে পারতেছেন না? আপনার এখনো কোনোভাবেই এই পারতেছি না একটাই ভাই, কোশ্চেন কেন? কোনোভাবেই পারতেছি না, সারাদিন ওর চিন্তা আমার মাথায় ঘুরে। আচ্ছা, ট্যাগলাইন হচ্ছে, ট্যাগলাইন কি দিব? ওই যে মোদির জন্য, আর কি হবে? এরকমই কিছু একটা দিই না। আচ্ছা, এবার কন্টিনিউতে ক্লিক করব। এখন ড্রাফট ইউর ফার্স্ট পোস্ট, এটা এখানে ক্লিক করব, স্টার্ট রাইটিং। ঠিক আছে, ভালো করে দেখে নিন কোথায় কোথায় আমি ক্লিক করতেছি। দাঁড়ান, এগুলো সবগুলো আসতে একটু সময় নিবে, আসুক আস্তে ধীরে। এই যে চলে আসছে। এখন এগুলোর দরকার নাই, আমার এগুলো কেটে দিব। এই দেখেন এখানে একটা ওয়ার্ড নামের একটা অপশন আছে, দেখছেন? এটা আমি ভালো করে দেখাচ্ছি, এটা এগুলো কোনোখানে ক্লিক করার দরকার নেই আপনার, এগুলো কোনোটাতে ক্লিক করার দরকার নেই। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ডাব্লিউ, হুম। পাচ্ছেন কিনা? এটাতে ক্লিক করবেন, নেক্সট স্টেপ এটাতে ক্লিক করবেন, বললাম ক্লিক। এখন এইখানে ক্লিক করার পরে আপনার যা যা কাজ আছে, হাসিনা কেন পালাইছে, এই যে এটা চলে আসছে, দেখছেন? হাসিনা কেন পালাইছে, এটা আপনার কম্পিউটারে দেখাবে এভাবে। আবার আপনি যদি ট্যাব থেকে দেখেন তাইলে দেখাবে এভাবে। আপনি যদি মোবাইল থেকে দেখেন তাইলে ওয়েবসাইটে দেখাবে কিভাবে, এভাবে। দেখছেন কোনখানে কিভাবে দেখাবে, সে বলে দিচ্ছে। কম্পিউটার থেকে কিভাবে দেখাবে, এভাবে। তারপরে ট্যাব থেকে দেখাবে এভাবে, আর মোবাইল থেকে দেখাবে এভাবে। ঠিক আছে, এতটুকু বুঝছেন কিনা বলেন? জি বুঝছি। জি স্যার। বুঝছি। আচ্ছা, এরপর দেখেন এখানে নেক্সট স্টেপ অপশনটা তো নাই, স্কিপ ফোন নাম আমরা দিব না। স্কিপ ফোন নামই দিই, দিলাম স্কিপ ফোন নাম। আমি এখন চাইলে ওয়েবসাইটটা লঞ্চ করে ফেলতে পারবো, কিন্তু করবো না, আমি একটু আকাম কুকাম করবো এখানে। আসেন, এবার আমরা দেখেন এখানের মধ্যে একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্স, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। এই অ্যাপিয়ারেন্সে ক্লিক করুন। অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পরে আমাকে এখানে সার্চ দেওয়ার একটা অপশন পাবো, যে আমি থিম সিলেক্ট করব, কোন থিম আমার লাগবে। অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম, অ্যাপিয়ারেন্সে গেলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিমে যাই।
আমাকে সার্চ দিতে হবে আমার কোন জিনিসটা লাগবে। হ্যাঁ, আমি কিভাবে আমার ওয়েবসাইটটাকে ডিজাইন করতে চাই। দেখেন এখানে অনেকগুলো থিম আছে। দেখছেন থিম মানে কি, আগে থেকে ওয়েবসাইট ডিজাইন করা আছে। আপনি জাস্ট এখানে কি করবেন, আহ এই ইচ্ছে মতো এই নামগুলো চেঞ্জ করে আপনার মতো করে একটা নাম দিবেন। তো আমি এখানে থিমের মধ্যে দিলাম ধরেন বাটম টু, এরকম একটা থিম দিলাম। বাটম টু না অন্য কিছু দিতে পারি, তো বাটম টু খুব জনপ্রিয় থিম। সার্চ দিলাম, দেখি বাটম টু কোনটা ছিল। বাটম টু কোনটা জানি ছিল, এন কেন দিছি, এই যে বাটন টু, এই থিমটা সিলেক্ট করলাম। ফ্রি একটা থিম, এর কোনো কিন্তু টাকা পয়সা লাগে না। দিলাম, আমরা এই ডিজাইনটা অ্যাক্টিভ করবো। দেখছেন আপনাদের ওয়েবসাইটে কোন ডিজাইনটা অ্যাক্টিভ করবো, এই ডিজাইনটা দেখতে সুন্দর না ডিজাইনটা, দেখেন তো। এটাকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ ডিজাইন, অ্যাক্টিভ বাটন টু করলাম অ্যাক্টিভ। আচ্ছা, এখন ওদের মতো রাখবো নাকি আমি আমার মতো করে চেঞ্জ করবো, বলেন তো। এ ভাই, বলেন না, ওদের চেঞ্জ মতো রাখবো নাকি করব। আমি আমার মতো চেঞ্জ করবো। চেঞ্জ করেন। চেঞ্জ করবো, তাহলে আমি এখানে কাস্টমাইজ ডিজাইনে ক্লিক করবো। আচ্ছা, এই যে হাসিনা কেন পালাইছে, মোদির জন্য। এরপরে ফির এটা অ্যাবাউটটা চেঞ্জ হচ্ছে না কেন? আরেকবার একটু দেখিতে। এগুলো আসতেছে না। লোগো দিই, লোগো কই পাবো, আচ্ছা একটা লোগো ডাউনলোড করি। না এটা সুন্দর, এটা ডাউনলোড করি। মাইনাস, আচ্ছা এটার একটা লোগো দিই। ডাউনলোডে গেলাম, মাইনাসে গেলাম, ডাউনলোড করলাম। কি ব্যাপার, এটা ডাউনলোড করা হচ্ছে না, এটা দেখি তো ডাউনলোড হয় কিনা। হ্যাঁ এটা ডাউনলোড হচ্ছে।
আচ্ছা, দেখেন, ওয়েবসাইটের মধ্যে একটা ছবি যুক্ত করছি, ওয়েবসাইটের নাম যুক্ত করছি। এবার এগুলো চেঞ্জ করি। অ্যাবাউট ফ্যাবাউট এগুলো চেঞ্জ করে দিই। কেটে দিই, ওগুলো লাগবে না আমার। আচ্ছা, তাহলে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করা শেষ। এখন এই জায়গায় আসবো। সব কাজ শেষ না? বলেন তো। হ্যালো, আপনারা কি আছেন? হ্যাঁ, আছি। জি স্যার। সব কাজ শেষ। এখন ওয়েবসাইটটা পাবলিশ করবো। আচ্ছা, দেখেন, এরপর মাই হোম একটা অপশন আছে, দেখছেন? মাই হোম। ভাই ভাই, জি। জি স্যার। জি, মাই হোমে গিয়ে আমাদের সব কাজ শেষ। দেখেন সবগুলোতে টিক মার্ক আসছে। সেট ইউর সাইট, সেট ইউর ডিজাইন, চুজ ইউর প্ল্যান, সব শেষ না? এবার লঞ্চ ইউর সাইটে ক্লিক করব। এই যে, কংগ্রাচুলেশন, ইওর সাইট ইজ লাইভ। আপনারা আপনাদের ওয়েবসাইট থেকে বাসা, আপনাদের সবার মোবাইলে আছে না, নেট আছে না? নেট দিয়ে তো দেখতেছেন। দেখে এটা টাইপ করে দেখেন তো, এই জি। যে ওয়েবসাইটটা খুঁজছি সেটা আসছে কিনা। hasinamodi.wordpress.com, গুগলে গিয়ে দেখেন। মানে গুগলে না, এই এটাতে ইয়া করেন, এই মানে যেখানে এই সার্চ বার আছে, সার্চ বারের মধ্যে ওয়েবসাইট লেখা যায় না, এই জায়গায় এই ওয়েবসাইটটার নাম লিখেন, hasinamodi.wordpress.com। দেখেন তো, যা চাইছি, যা করছি তা আসছে কিনা। সবাই একটু দেখি। আসছে। আমরা একটু দেখি কেমন আসছে। hasinamodi.wordpress.com, ঠিক আছে, এই দেখেন কি লেখা আসছে। হাসিনা কেন পালাইছে মোদির জন্য। সার্চ দিলাম। কিরে, হাসিনা ছবিটা আসেনি কেন? হাসিনা ছবিটা আপডেট দিছিলাম না? আচ্ছা যাই হ্যাঁ, হোক, আসছে। এই দিছিলাম এটা আপডেট। আচ্ছা যাই হোক, এটা আসেনি। তারপরও কিন্তু এভাবে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বানাতে পারবেন কিনা? পারবো। পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে ওয়েবসাইট বানাইতে হয়। তাহলে আপনারা সবাই আমাকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ওয়েবসাইট বানাই দেখাবেন সামনে গিয়ে। তাহলে আমাদের এই ক্লাসটা থেকে লিভ নিয়ে আরেকটা ক্লাসে, মানে 5 মিনিটের একটা ক্লাসে জয়েন করবেন। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, কিভাবে আসলে একজন মানুষকে বিরক্ত করা যায়। মানে ওই যে কি বলছিলাম আপনাদেরকে, আহ আচ্ছা স্যার, এটা শিখানোর পর আপনাকে বিরক্ত করবো? না, এটা আমি আপনাকে কিভাবে করে এটা শিখাবো না, মানে এটা করা যায় এটা দেখাবো না, জাস্ট। না, তাহলে হবে না। আপনি শিখাই দিয়েন, এরপর আপনাকে বিরক্ত করবো। না না, একদম। এটা অনৈতিক কাজ, এটা করা যাবে না। আমি জাস্ট দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট, মানে একইভাবে ওয়েবসাইটেও কি করা যায়, মানে এই ধরনের ফেক জিনিসপত্র আনা যায়। তোমরা একটু ক্লাসটা থেকে লিভ নাও, আমি তোমাদের আরেকটা নতুন লিঙ্ক দিচ্ছি। এটা থেকে লিভ নাও, সবাই লিভ নাও এটা থেকে। ওকে।